পরে দেখি 4-5টা ছেলে ওই ছেলেরা আমার দিকে আসতে আসার পর আমি ভয় পাইয়ে গেছি। তারপর আমার এখনও বিশ্বাস আছে যে সে আসবে, কারণ সে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। কিন্তু না, সে আসলো না। পরে ওই ছেলেগুলো আসলো, আমার হাত ধরলো। পরে ওই ছেলেগুলা আমাকে একে একে ওই ছেলেগুলো আমার সাথে খারাপ কাজ করে। হ্যালো ভিউয়ার্স, আমি একটা গল্প নিয়ে আসছি। যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই আমার গল্পটা দেখবেন, বা কিছু শিকারও আছে। আমি একটা ছোট পরিবারের মেয়ে, গরিবের মেয়ে। তো আমি স্কুলে পড়তাম। তো আমার একটা ক্লাসমেট ছিল, সে আমাকে প্রায় দিন ফলো করতো। আমার যখন স্কুল ছুটি হতো সেই আমার পিছে পিছে আসতো, আবার স্কুলে যাওয়ার সময় আমার সাথে একসাথে যাইতো, কিন্তু কিছু বলতো না। তো আমি মনে মনে ভাবতাম যে আসলে কি ব্যাপারটা, ছেলেটা কি আমাকে পছন্দ করে নাকি। পরে এভাবে মানে আমার সাথে আসা যাওয়া করতে করতে একসময় দেখা গেছে ওর সাথে আমার মানে সম্পর্ক হয়ে যায়। সম্পর্ক হওয়ার পরে তাকে আমি আমার জীবন থেকে আমি ওকে অনেক বিশ্বাস করছি, বাট ভালোবাসছি। তো ভালোবাসার পর সে আমাকেও ভালোবাসছে। তার ভিতরে যে ভালোবাসা নামের একটা পশু কাজ করতো, সেটা আমি কখনো কল্পনা করিনি। ঠিক আছে, আমি ভাবতাম যে আমি তাকে মনের থেকে ভালোবাসি, সেও আমাকে মনের থেকে ভালোবাসে। কিন্তু না, সে আমার সাথে প্রতারণা এগুলোই করছে। পরে এরকম ভালোবাসতে আমি একদিন আমাকে বলে যে দাঁড়াও, তোমার সাথে কথা আছে। তারপর আমি বলছি যে বলো, কি কথা বলবা তুমি আমার সাথে। পরে বলছে যে তুমি শুনো। বলছে আচ্ছা বলো। তারপর বলছে যে আমি ওই বাগানটাতে বসবো, তুমি আইসো। বলছি কেন? বলছে যে হ্যাঁ, আমাদের তো সম্পর্ক অনেক দিন হয়ে গেছে, এখন তুমি তোমার বাবা মাকে যদি বলো, তোমার বাবা মা তো আমার সাথে বিয়ে দিবে না, ঠিক আছে, যে আমি অনেক বড় লোকের ছেলে, আর তুমি হয়তো তোমার বাবা মা এটা মানবে না, আমার বাবা মা মানবে না, ঠিক আছে, তো এই ব্যাপারে তোমার সাথে আমি কিছু কথা বলবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরে আমি কুচিনে যাব। তো সেদিন আর কুচিনে যাইনি। বাবা মাকে অবশ্য বলছি যে আমি কুচিনে যাচ্ছি, কিন্তু আসলে আমি সেখানে যাইনি। আমি গেছি, ওই বসে আছে, ওরে কথা দিছি, আমি তাকে বিশ্বাস করে আমি গেছি বাগানে। যাওয়ার পরে সে আমাকে অনেকক্ষণ ধরে কথা বলছি। বলার পরে সে আমাকে হঠাৎ করে, আমি কখনো ভাবিনি সে আমাকে বলবে, এমন কোনো খারাপ কথা বলবে, কিন্তু সে আমাকে হঠাৎ করে বলে যে তোমার সাথে আমি সেক্স করব। আমি বলছি কেন, কি বলো তুমি এসব, কি বলতেছ, এটা কি তোমার ভালোবাসা? বলছে হ্যাঁ, আমি তো তোমাকে ভালোবাসি। আমি বলছি তাহলে কেমন ভালোবাসা? যে সত্যিকারে ভালোবাসে সে কখনো সেক্স বলতে কি এটা কখনো বলে না, যা করার বিয়ের পরেই করে। সে বলছে না, আমি তো তোমাকে বিয়ে করব, আমি তো তোমাকে বিয়ে করব। তারপর আমি বলছি না, আমি তোমার সাথে কিছুও করব না, তুমি যাই বলো, তোমার সাথে দরকার আমার সম্পর্ক থাকবে না। তারপরে সে আমাকে অনেক রিকোয়েস্ট করার পরে আমাকে খুব ভালোবাসে, আমাকে না পেলে সে মারা যাবে, এইটা সেটা। তারপর জোর জবরদস্তি অ্যাকচুয়ালি সে আমার সাথে সেক্স করার পরে তারপর সে সেক্স করে বেশ কয়েকবার আসছে। তারপরে আমি কান্না করতেছি, আমাকে বলে যে তুমি বসো। বলছে আমি এখানে বসবো, তুমি কোথায় যাচ্ছ? পরে বলে কি, আমি ওই যে আমার একটা বন্ধু আছে, তুমি এখানে বসো, আমার বন্ধু আছে, তুমি এখানে বসো, আমি ওর কাছে কিছু টাকা পাবো, তো আমি টাকা নিয়ে আসি, ঠিক আছে। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, কারণ আমি ওকে অনেক বিশ্বাস করতাম, বাট অনেক ভালোবাসতাম। পরে সেই গেছে, যাওয়ার পরে প্রায় 5 মিনিট হয়ে গেছে, সে আসে না। তো
তখন আমি হঠাৎ করে আমার মানে ভালো লাগতেছে না, কেন সে আসে না, কেন কি হয়েছে তার, সে আসে না। পরে দেখি 4-5টা ছেলে, ওই ছেলেরা আমার দিকে আসতেছে, আসার পর আমি ভয় পাইয়ে গেছি। তারপর আমার এখনও বিশ্বাস আছে যে সে আসবে, কারণ সে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। কিন্তু না, সে আসলো না। পরে ওই ছেলেগুলো আসলো, আমার হাত ধরলো। পরে ওই ছেলেগুলা আমাকে একে একে ওই ছেলেগুলো আমার সাথে খারাপ কাজ করার পরে তখন থেকে আমি আর নিজেকে ক্ষমা করতে পারি না। যে নিজেকে নিয়ে ভাবি যে আমি কি আছে আর আমার মাঝে, আমি তো একটা মরা মানুষ, ঠিক আছে। যে আমি যাকে ভালোবাসতাম সে আমার সাথে এত বিশ্বাসঘাতকতা করছে, নিজেকে কখনো ক্ষমা করতে পারিনি। তখন থেকে আর নিজেকে ভালো রাখতে পারি না, ভালো করতে চাইলেও সেটা আমি পারি না, কেন জানি আমার মন মানসিকতা আর ভালো লাগে না। তো আমি আর কি বলবো, আপনাদের যদি ভালো লাগে, আমার ভাই ও বোনেরা, বেশিরভাগ আমার বোনেদেরকে বলছি, আপনারা কখনো এরকম মানে ভালোবাসার লোভে পড়বেন না। কারণ আমি আপনাদের মতোই সাধারণ ঘরের একটা মেয়ে ছিলাম, কারো বোন ছিলাম, কারো মেয়ে ছিলাম। তো ছেলেদের কারণে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। তো তোমরা বোনেরা কখনো প্রেমের ছলনায় পড়ো না বোন। আর ভাই, আপনারাও কোনো মেয়েকে ভালোবাসলে আশা করি তাদের ভালোবাসার মূল্যায়ন দিতে চেষ্টা করবেন। যাক, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আমার গল্পটা যদি আপনাদের ভালো লাগে তো আমার গল্পটা আপনারা অবশ্যই দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।